বর্তমানে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও ক্যামেরাকে ফাঁকি দেওয়া একেবারেই অসম্ভব। আর এজন্যই এসব ক্যামেরায় মাঝে মধ্যে এমন কিছু রেকর্ড হয়ে যায় যেগুলো অনেকে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে চায় না। তারা মনে করে ভূত প্রেত অর্থাৎ জিন বলতে পৃথিবীতে কিছুই হয় না। আর আমি তাদেরকে বলছি, আজ আপনাদের এমন কিছু প্যারানরমাল ফুটেজ দেখাবো যার মধ্যে একটি ঘটনা কিছুদিন আগে আমারই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল, যা দেখার পর এসবের প্রতি বিশ্বাস আপনার দ্বিগুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বন্ধুর দ্বারা আকস্মিকভাবে রেকর্ড হয়ে যাওয়া এই ভয়ঙ্কর ভিডিওটি দেখুন, যেখানে শুয়ে থাকা পাশের রুমের ছেলে মাঝরাতে হঠাৎই কোনো মুভির সাউন্ড শুনে নিজের ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করার সিদ্ধান্ত নেয়। আর যখনই ছেলেটি জানালা দিয়ে ক্যামেরাটি বন্ধুর দিকে ধরে তখন দেখতে পায় সে খুবই মনোযোগ সহকারে ছবি দেখছে। কিন্তু ক্যামেরাটি সামান্য বাম দিকে ঘোরাতেই সে এমন কিছু দেখতে পায় যা সে কখনো কল্পনা করেনি। সাদা কাফনের দ্বারা মোড়ানো ভয়ঙ্কর এক ব্যক্তি, যেন দেখে মনে হচ্ছিল কবরস্থান থেকে উঠে আসা কোনো জীবন্ত ব্যক্তি। তেমনি মাঝরাতে কিচেন রুমের মধ্যে হঠাৎই কেউ একজন পাতিলের ঢাকনা দিয়ে বারবার আওয়াজ করতে থাকা এই ভয়ঙ্কর ভিডিওটি দেখুন, যা শুনে বাড়ির মালিক লাইটের সাথে ক্যামেরা অন করে ভয়ে ভয়ে কিচেন রুমের দিকে আগাতে থাকে। আর এরপর যা দেখতে পায় তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পাতিলের মধ্যে অদ্ভুত আকৃতির কেউ একজন লুকিয়ে আছে এবং সে যাওয়ার সাথে সাথে এভাবে উকি দিয়ে ওঠে। আমাদের মধ্যে অনেকে আছে যারা একা রুমে উপর হয়ে ঘুমাতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এভাবে ঘুমানো আমাদের জন্য যে কতটা ভয়ানক হতে পারে তা হয়তো এই ভিডিওটি দেখলে কিছুটা বুঝতে পারবেন, কারণ এই পজিশনে ঘুমানো খারাপ জিনদের অনেক বেশি প্রিয় হয়ে থাকে। দেখুন, এখানে মেয়েটি প্রথমে ভালোভাবে ঘুমালেও রাত গভীর হওয়ার সাথে সাথে এক পর্যায়ে উপর হয়ে ঘুমিয়ে পড়ে। আর এমন সময় হঠাৎই কেউ একজন দরজা খুলে তার উপর থেকে চাদরটি টেনে নিচে ফেলে দেয়। এর কিছু সময় পরে দেখা যায় কোনো অদৃশ্য শক্তি তাকে এভাবে টেনে একদম বাইরে নিয়ে যায়। একটা সময় ছিল যখন আমিও এসব ভূত অর্থাৎ জিন যে ক্যামেরায় ধরা পড়তে পারে তা কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন আগে আমারই এলাকার এক বড় ভাইয়ের সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটার পর এর প্রতি বিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে। ঘটনাটি সাভারের ইপিজেটের পার্শ্ববর্তী এলাকার ক্যাপ ফ্যাক্টরির পাশে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। রাত তখন মোটামুটি ভালোই ছিল। এমন সময় ভাসানী নামের এক বড় ভাই বাইক নিয়ে যাওয়ার সময় তার পেছন পেছন সাদা ছায়ার মতো কেউ একজন দৌড় দেয়। দেখে যেন মনে হচ্ছে সে তাকে দৌড়ে ধরার চেষ্টা করছিল। এবং বড় ভাই সেখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় সে আবারও আগুনের গোলার মতো আকৃতি হয়ে পূর্বের জায়গায় এসে অদৃশ্য হয়ে যায়। ঠিক এমনটাই ধরা পড়েছিল বাড়ির সামনে লাগানো এই সিসি ক্যামেরায়। দেখুন, একটি সাদা ছায়া কয়েক সেকেন্ডের মধ্যে এক পাশ থেকে অপর পাশে চলে যায়। দেখে যেন মনে হচ্ছিল কোনো ছোট বাচ্চা দৌড়াচ্ছে।
রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় এই রহস্যময় মেয়েটিকে দেখুন, যে কিনা বন্ধুদের মধ্যে সবাই হাসাহাসি করার সময় হঠাৎই সে এভাবেই চুপ হয়ে যায় এবং কয়েক সেকেন্ড পর্যন্ত বন্ধুরা তাকে ডাকাডাকি করলেও সে কিছুই বলে না। কিছু সময় যাওয়ার পর দেখা যায় সে আবারও নিজ থেকে ঠিক হয়ে যায়। এই ঘটনাটিকে আপনি কি বলবেন? এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা নাকি প্র্যাঙ্ক ছিল? কমেন্টে লিখে জানাতে পারেন। রাতের বেলায় আমরা যদি একা কোথাও বাহির হই অথবা ঘরের মধ্যে একা থাকি, তখন অন্ধকারে সামনে কোনো কিছু দেখতে পেলেই যেন মনে হয় কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে। ঠিক তেমনটাই ঘটেছিল এই লোকটির সাথে। প্রথমে দেখে যে কেউ মনে করবে এখানে দরজার আড়ালে কেউ হয়তো দাঁড়িয়ে আছে, যেমনটা আমি মনে করেছিলাম। তবে এই রকম ঘটনা আপনার সাথে কখনো হয়েছে কিনা তা আমাদের জানাতে পারেন। বিয়ে বাড়িতে কনের সাথে ঘটা ভয়ঙ্কর এই ভিডিওটি দেখুন। মালা বদলের সময় হঠাৎ করে মেয়েটির আচরণ এভাবেই পাল্টে যায় আর অদ্ভুতভাবে উচ্চস্বরে হাসতে থাকে। দেখে যেন মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার উপর ভর করেছে। লক্ষ্য করলে দেখতে পাবেন তার দুইটি চোখ মুহূর্তের মধ্যে সাদা বর্ণের হয়ে যায়, যা দেখে সেখানে থাকা প্রায় সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। বিশেষ করে পেছনে থাকা বরের অবস্থা দেখুন। আমি শিওর যে কনের এই অবস্থা দেখে তার বিয়ের ইচ্ছা হয়তো একেবারেই শেষ হয়ে গিয়েছে। 2013 সালের 24শে অক্টোবর জোশ হাইক্লিফ নামের এক ব্যক্তি আমেরিকার মিসিসিপি অঞ্চলের গহীন জঙ্গলে শূকর শিকার করতে গিয়ে এই রহস্যময় ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেছিল, যা অনলাইনে আপলোড করার সাথে সাথেই পুরো নেটিজেনদেরকে হতবাক করে দেয়। জোশ হাইক্লিফ জানায়, আমি সন্ধ্যা 6টায় জঙ্গলে শিকার করার জন্য একটি নির্জন স্থানে চুপচাপ বসেছিলাম আর অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কারণ অন্ধকারের জন্য শূকরগুলো বের হয়ে আসে। আর তখনই আমি পেছনে কিছু একটা শব্দ শুনতে পাই এবং আমি ভেবেছিলাম প্রাণীটি হয়তো শূকর হবে, কিন্তু কাছে যেতেই দেখতে পাই এটি মৃত সাইপ্রেস গাছের পাশে অদ্ভুত মানুষের মতো বিশাল কোনো লোমযুক্ত প্রাণী বসে আছে। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটি কোনো শূকর বা ভাল্লুক ছিল না। এরপর সে আরো জানায় যে আমি সাহস নিয়ে প্রাণীটির ভিডিও করার সময় সে এক পর্যায়ে পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর তা দেখে ভয়ে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের এমনই রহস্য, রোমাঞ্চ আর আনকমন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রহস্যময় ভিডিওতে।